খতমে ইউনুস। খতমে ইউনুস নির্দিষ্ট কোনো সংখ্যায় পড়ার বাধ্যবাধকতা নেই। তবে বিপদ বা দুশ্চিন্তার সময় বেশি বেশি পাঠ করা উত্তম। ইসলামিক ওয়েবসাইট থেকে জানা যায়। আরও বিস্তারিতভাবে জানতে সংখ্যা নির্দিষ্ট নয়। খতমে ইউনুস নির্দিষ্ট কোনো সংখ্যায় পড়া জরুরি নয়। বিভিন্ন ইসলামিক অনলাইন পোর্টালে বলা হয়েছে যতবার খুশি আপনি যতবার খুশি পড়তে পারেন। ইসলামিক কলামে বলা হয়েছে বিপদে বেশি করে পড়া। বিপদ বা দুশ্চিন্তার সময় বেশি বেশি খতমে ইউনুস পাঠ করা উত্তম, এমনটাই ইসলামিক আলোচনাগুলোতে বলা হয়। নিয়মিত পাঠ। নিয়মিত পাঠ করাও ভালো, যা আপনার আত্মিক উন্নতির সহায়ক হতে পারে। খতমে ইউনুস, যা মূলত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কি এই দোয়াটি, এটি নবী ইউনুস মাছের পেটে থাকাকালীন পাঠ করেছিলেন এবং এর মাধ্যমে তিনি মুক্তি লাভ করেন। তাই এই দোয়াটি বিপদ থেকে উদ্ধারের জন্য খুবই ফলপ্রসূ বলে মনে করা হয়। দোয়া ইউনুসের উপকারিতা ফজিলত। আল্লাহ তাআলা মুমিন মুসলমানের জন্য সে ঘটনা ও এ ফজিলতপূর্ণ দোয়াটি তুলে ধরে বলেন। আর মাছওয়ালার ইউনুস আলাইহিস সালাম কথা স্মরণ করুন। তিনি রাগ করে চলে গিয়েছিলেন। অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে ধরতে পারব না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে মাছের পেটে থাকা অবস্থায় কথা বলে আহ্বান করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পুতু পবিত্র, নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আমি এমনিভাবে বিশ্ববাসীদেরকে মুক্তি দিয়ে থাকি। সূরা আম্বিয়া আয়াত ৮৭। তাফসিরে তাবারিতে আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, আর ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বন্দী থাকা অবস্থায় আমাকে ডাকার ফলে যেভাবে তাকে মুক্তি দিয়েছিলাম সেভাবে আমি মুমিনদেরকেও বিপদ থেকে উদ্ধার করব যখন তারা আমার কাছে সাহায্য চায় এবং আমাকে ডাকে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুনুনুন মাছওয়ালা ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পুতু পবিত্র, নিশ্চয় আমি গুনাহগারদের দলভুক্ত। যখনই কোনো মুসলিমের দোয়া ইউনুস মাধ্যমে দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করে থাকেন। তিরমিজি মিশকাত। দোয়া ইউনুস পড়ার নিয়ম। যে কোনো বালামসিবত, বিপদাপদ, দুশ্চিন্তা, পেরেশানি, উদ্বেগোৎকণ্ঠা ইত্যাদি থেকে মুক্তির উদ্দেশ্যে দোয়া ইউনুস পাঠ করা অত্যন্ত কার্যকর আমল। কিন্তু এ দোয়া ইউনুস কখন, কিভাবে এবং কতবার পড়তে হয়? সমাজে প্রচলিত খতমে ইউনুস উপলক্ষে বিভিন্ন সংখ্যায় এ দোয়া পড়ার কি সঠিক? দোয়া ইউনুস পড়ার নিয়ম হল মহান আল্লাহর কাছে একান্ত বিনয় ও নম্রতা, একাগ্রতা, পূর্ণ আন্তরিকতা ও ভয়ভীতির মাধ্যমে যাবতীয় বিপদাপদ থেকে মহান আল্লাহর কাছে দোয়া করা। তবে এর জন্য নির্দিষ্ট কোনো পরিমাণ বা সংখ্যা নেই। তবে এ দোয়া কবুল ও উপকারিতা লাভে রয়েছে কিছু নিয়মনীতি, আর তা হল, আমির সানানি বলেন, যদি বলা হয় এটা তো একটা জিকির, দোয়া নয়, তবে আমরা বলব এটি এমন একটি জিকির যা দ্বারা দোয়া শুরু করা হয়। এটা পড়ার পর যা ইচ্ছা দোয়া করা যাবে। আত-তানবীর। এভাবে প্রথমে দোয়া ইউনুস পাঠ করার পর আল্লাহর কাছে কাঙ্ক্ষিত উদ্দেশ্য নিয়ে দোজা করলে আশা করা যায় মহান দয়ালু দাতা আল্লাহ দোয়া কবুল করবেন। এক্ষেত্রে দোয়া কবুলের শর্তাবলী ও আদব ঠিক থাকতে হবে। এ দোয়ার আমলকারীকে অবশ্য হালাল উপার্জন থেকে খাদ্যপানীয় গ্রহণ করা এবং হালাল অর্থের উপর জীবন যাপন করা। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাঠ করা। দোয়া শেষে আবারও দরুদ পাঠ করা ভালো। অন্তরে দোয়া কবুল হওয়ার দিয়ে আস্থা ও মনোভাব অক্ষুণ্ণ রাখা। একান্ত বিনয়নম্রতার সাথে কান্নাবিজড়িত কণ্ঠে বারবার দোয়া করতে থাকা। দোয়া করতে করতে বিরক্ত না হওয়া। দোয়া কবুলের জন্য তাড়াহুড়া না করা। দোয়ার মধ্যে গোনাহের কোনো কিছু না থাকা ইত্যাদি। বিপদমসিবতে দোয়া ইউনুস পড়ার উপকারিতা। বিপদমসিবতে দোয়া ইউনুস পড়ার উপকারিতা অনেক বেশি। বিপদমসিবতে উদ্বেগোৎকণ্ঠা, দুশ্চিন্তা, পেরেশানি থেকে মুক্তির উদ্দেশ্যে দোয়া ইউনুস পাঠ করা অনেক কার্যকর আমল। এই দোয়ার গুরুত্ব বোঝাতে আল্লাহ কোরআনে এরশাদ করেছেন। আল্লাহ তাআলা এ ফজিলতপূর্ণ দোয়াটি পবিত্র কোরআনে তুলে ধরেন এভাবে, আর স্মরণ করুন জুন্নুন মাছওয়ালা ইউনুস এর কথা। তিনি রাগ করে চলে গিয়েছিলেন। অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে ধরতে পারব না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে মাছের পেটে থাকা অবস্থায়
এ কথা বলে আহ্বান করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জলিমিন। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তামুক্ত করে দিলাম। আমি এভাবে বিশ্ববাসীদেরকে মুক্তি দিয়ে থাকি। সূরা আম্বিয়া ৮-৭। দোয়া ইউনুস পড়ার সময় যা মনে রাখতে হবে। মহান আল্লাহ তাআলা বান্দার দোয়া তিনভাবে কবুল করে থাকেন, যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত। আর তা হল, মহান আল্লাহ বান্দাকে কখনো কখনো তার প্রত্যাশিত চাওয়াটি দুনিয়ায় পূরণ করে দেন, কখনো কখনো তিনি এর প্রতিদান আখেরাতের জন্য জমা রাখেন। তিনি বান্দার দুনিয়াবী প্রত্যাশা পূরণ না করে এই দোয়ার বিনিময়ে আখেরাতে তাকে মহাপুরস্কারে ভূষিত করবেন, যা তার জন্য দুনিয়া থেকে আরও বেশি কল্যাণকর। কখনো এ দোয়ার কারণে তাকে বড় ধরনের বিপদ থেকে হেফাজত করেন, যার তার জন্য একেবারে অবশ্যম্ভাবী ছিল। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথভাবে দোয়া ইউনুসের মাধ্যমে বিভিন্ন বিপদাপদ থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন, যেভাবে তিনি হজরত ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে হেফাজত করেছিলেন। এ দোয়া ইউনুস এর মাধ্যমে দুনিয়াবাসীকে মহামারী করোনাসহ যাবতীয় প্রাকৃতিক বিপর্যয় থেকেও হেফাজত করুন। আমিন।